আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তো আল্লাহর রহমতে আশা রাখছি যে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। তো আমরা এর আগে একটা থিওরি করেছিলাম, সেই থিওরির একটা অঙ্ক যে অঘূর্ণায়মান কিনা সেটা আমরা প্রতিপাদন করেছিলাম। তো আজকে তার একটা অঙ্ক করব আমরা। তো এখানে যে ক্যালকুলেশনগুলো আছে বইয়ে যেভাবে দেওয়া আছে আপনারা নাও বুঝতে পারেন। তো আমি ভেঙে ভেঙে করানোর চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। তো এই একটা অঙ্ক করাতে হয়তো 40-45 মিনিট লাগতে পারে, বেশি কম হতে পারে। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, ক্লাসটা করবেন। আশা রাখছি যে কোনো সমস্যা হবে না, কারণ অঙ্কটা দেখে বইয়ে যেভাবে দেখছেন আসলে মনে হতে পারে কঠিন, কারো কাছে দেখে মনে হতে পারে যে আসলে এটা আমার দ্বারা সম্ভব না। তো আসলে খুবই ইজি যদি মন দিয়ে করা যায়। তো চলুন শুরু করা যায়। তো আমি এখানে অঙ্কটা লিখছি যে দেখাও যে ইউ ইকুয়াল এইটা দেওয়া আছে, ভি ইকুয়াল এইটা, ডব্লিউ ইকুয়াল এইটা। কোনো তরল গতির বেগের অংশ এবং গতিটি কি অঘূর্ণায়মান। তো আমাদের বেগের অংশক আমরা কি জানতাম? বেগের অংশক ইউভি ডব্লিউ, অর্থাৎ বেগের অংশক কিউ সমান সমান আমরা ইউ আই, তারপর ভি জে ডব্লিউ কে জানতাম। আমি জাস্ট কিছু জিনিস আপনাদের বলে দিচ্ছি আগে, সেটা হচ্ছে বেগের অংশক আমরা কিউ সমান সমান জানতাম আইউ প্লাস আইউ প্লাস জে ভি প্লাস কে ডব্লিউ। আর হচ্ছে অঘূর্ণায়মানের শর্ত কি ছিল? ন্যাবলা গুণ কিউ সমান সমান 0, যেখানে এই দুইটা জিনিস। তো আমরা এখান থেকে আজকে অঙ্ক করব। অঙ্ক করতে করতে শিখাই, তাহলে সুবিধা হবে, সময় কম লাগবে। তো আমরা এটা সমাধান করতে পারি এখন। তো আমরা দেওয়া আছে প্রথমে লিখতে পারি আমি দেওয়া আছে লিখতেছি না, কারণ এখানে আসলে বড় অঙ্ক, তো আমি এখান থেকে দেখে লিখবো। আপনারা সবাই দেওয়া আছে লিখে ইউ ভি ডব্লিউর মানটা প্রথমে লিখে নিন। আমি ওইটা লিখতেছি না, দেওয়া আছে দিয়ে ইউ ভি ডব্লিউর মানটা লিখে নিন খাতায়। তো আমি এখান থেকে দেখে দেখে লিখবো। তো দেখেন, আমরা যে বেগের অংশক পড়লাম, এই বেগের অংশকের শর্তটা কি? আমরা জানি বেগের অংশক কিউ ইকুয়াল আমি যেটা দেখালাম আই এক্স, অর্থাৎ আই ইউ ভি জে ডব্লিউ কে। তো আমরা এখন মনে রাখবো, আমরা জানি বেগের অংশক সমান আমরা জানি সো আমরা যেটা আমি আমার একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি, আমরা জানি কিন্তু আই এক্স আই ইউ ইউ বা আই ইউ বা ইউ আই একই কথা, জে ভি প্লাস কে ডব্লিউ। তো আই সমান আমরা মনে করেন ডেল বাই ডেল এক্স, জে সমান ডেল বাই ডেল ওয়াই, ভি প্লাস কে সমান হচ্ছে ডেল বাই ডেল জেড ডব্লিউ, অর্থাৎ ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল ওয়াই, ডেল ডব্লিউ বাই জেড এর ডেল জেড এর। আমরা এইটা থেকে এইটা লিখতে পারি না, অর্থাৎ এইটা আছে বেগের অংশক। তো আমরা লিখতে পারি বেগের অংশক কিন্তু ইউ সমান এইটা দেওয়া আছে, ভি সমান দেওয়া আছে, হ্যাঁ ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান, ডব্লিউ এর মান দেওয়া আছে এখানে।
তো ইউ এর মান ভি এর মান ডব্লিউ মান দেওয়া থাকলে বেগের অংশ, তাহলে আমরা ইউ কে ডেল এ বাই ডেল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি, ভি কে ডেল বাই ডেল ওয়াই এর সাপেক্ষে, ডব্লিউ কে ডেল বাই ডেল জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি আমরা। তো আমরা লিখতে পারি, আমি ভেঙে ভেঙে করাই দেওয়ার চেষ্টা করি, এটা আই ইউ প্লাস জে ভি প্লাস কে ডব্লিউ। তো আমরা ডেল বাই ডেল এক্স প্লাস, মানে আমি এটাকে যদি আমি ডেল কিউ বাই ডেল এক্স, সরি, এটাকে আমরা ডি কিউ বাই ডি এক্স করতে পারি। তো আমরা এটা কিছুই করবো না, আমরা জাস্ট এইটাই বুঝি যে আই সমান হচ্ছে এক্স অক্ষ, জে সমান ওয়াই অক্ষ, কে সমান আছে জেড অক্ষ। তো আমি জাস্ট সেইটাই লিখি, ভি প্লাস ডেল ডব্লিউ বাই ডেল জেড। তো আমি এটা অঙ্কের ভিতরে লিখে দিচ্ছি, আপনারা নাও লিখতে পারেন। তো এখন করতে পারি, এখন আমরা ডেল ইউ বাই ডেল এক্স এর মানটা বের করব। ডেল বাই ডেল এক্স, এখানে ক্যালকুলেশনটাই কঠিন ব্যাপার, মানে কঠিন মনে হতে পারে কিন্তু আসলে কঠিন না। তো দেখেন ডেল বাই ডেল এক্স, ইউ এর মান কত আছে এখানে, মাইনাস টু এক্স ওয়াই জেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এটা আছে। তো আমরা এটাকে ক্যালকুলেশন করব, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমি একটা সহজ নিয়ম বলে দিচ্ছি, আমরা দেখেন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তো এটাকে যদি ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তার আগে আমাদের কাজটা কি দেখেন, এই উপরের অংশটা দেখেন, আমরা সবসময় মনে করেন যে টু এক্স বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, এই টুকরা সামনেও যা পাশে রাখাও তাই, আমরা কিন্তু এভাবে করতে পারি। তো ঠিক সেইভাবে এখানে এই যে দেখেন এক্স এর সাপেক্ষে করতেছি, যখন এক্সটা আমরা এখানে রেখে দিয়ে মাইনাস টু ওয়াই জেড, এটা আমরা সামনে নিয়ে চলে আসতে পারি, মাইনাস টু ওয়াই জেড। আর এই ডেল বাই ডেল এক্স এটা আছে কনস্ট্যান্ট, ধ্রুবক, কারণ এটার সাপেক্ষে আমরা করতেছি না, তার জন্য এটা সামনে নিয়ে চলে আসছি। তো এখানে থাকবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তো আমি এই কনস্ট্যান্টটা সামনে না নিয়ে এসেও করতে পারতাম, তো মাইনাস আছে দেখে আমি সামনে নিয়ে চলে আসছি, মাইনাস না থাকলে আমি ডিরেক্ট আপনাদের করে দেখা দিতাম। তো এটা সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, যেটা সেটাই করাই ভালো। তো দেখেন মাইনাস টু ওয়াই জেড রেখে দিলাম। তো এখন আমি যদি এটাকে ইউ ধরে এটাকে ভি ধরি, তাহলে কি হবে, ডেল বাই ডেল এক্স এর ডেল ডেল বাই আমি তো এখানে লিখি ডি বাই ডি এক্স ইউ বাই ভি এর সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, সবাই নোট করে রাখেন, ভি ইন্টু ডি ডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডি ডি এক্স অফ ভি বাই ভি স্কোয়ার। তো আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তো দেখেন আমি এখানে দাগ দিয়ে ভি স্কোয়ার কোনটা, এটা ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে এটা, তো ভি লিখলাম আমি, ভি এই ভি স্কোয়ার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি উপরের অংশটুকু করি, আগে উপরের অংশ করাই ভালো, তো আমি একবার লিখে নিলাম। তো এখানে ভি ইন্টু ভি আছে এইটা, ভি ইন্টু ডি ডি এক্স অফ মানে ডেল বাই ডেল এক্স ইন্টু এক্স মাইনাস ইউ ইন্টু ইউটা হচ্ছে এক্স ডেল বাই ডেল এক্স ইন্টু ভি, তার মানে ভি আছে এইটা, এটা দেখেন আমি এটাকে ভাঙায় ফেলছি। তো এটাকে কি করা যায়, মাইনাস টু ওয়াই জেড, এটাকে এক্স কে করলে ওয়ান হয়, তো ওয়ানের সাথে এটা গুণ করলে
শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ারই হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 দুগুণী 4। তো আমি আবার বলছি এটাকে ক্যালকুলেশন করলে এক্স কে করলে 1 থাকে, তো 1 এইটা 1 থাকে, 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়। তো আমরা এই যে এক্সটা লিখলাম। তো দেখেন এখানে আছে ক্যালকুলেশনের বিষয়। এখানে প্রথমে ডেল বাই ডেল এক্স এই পুরোটাকে করলে কি হয়, যদি আমি এরকম করি এটাকে ওয়াই ধরি, তো ডি ডি এক্স অফ ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে ওয়াই ধরি এটাকে এন ধরি, তো এটাকে কি হয় এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। এটা একটা সূত্র। তো আমি যদি ধরি এন ইন্টু, তার মানে এন মানে কি 2, আমি 2 লিখলাম, ইন্টু ওয়াই, ওয়াই মানে এইটা, তো ওয়াই এর মাথায় এন মাইনাস 1, তার মানে এইটা পাওয়ার 2 মাইনাস 1 মানে পাওয়ার 1 থাকে, অর্থাৎ মানে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 2 মাইনাস 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাথায় 1 থাকে, তার মানে শুধু এইটা থাকে। তো আমি আবারও বলছি এটা কি এন ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 সূত্র করলে 2টা প্রথমে চলে আসবে, তারপরে এই পাওয়ারটা 2 মাইনাস 1, তার মানে শুধু এইটা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, দেখেন আর একবার করবো আমাদের, কারণ আমাদের দেখেন অলরেডি 2x কিন্তু থেকে গেছে, আমরা যে পুরোটা করেছি x এর সাপেক্ষে পুরোটাকে, তো আমাদের অলরেডি এই যে 2x এখানে x এর পাওয়ার স্কয়ার আছে, আমাদের এটা বাকি রয়েছে। তো আমরা এটা কি করতে পারি, 2x অর্থাৎ এটা x টু দি পাওয়ার n এর সূত্র কি n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এটাও একটা সূত্র। তো n টা হচ্ছে 2 এবং x আছে x, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ x 2 মাইনাস 1, তার মানে শুধু x এটা থাকে। তো সূত্রগুলো অবশ্যই মনে করে মুখস্থ করে নেবেন। আমি আশা করি এরপরে এই টপিকগুলো শেষ হলে আমি আস্তে আস্তে আমি ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসটা করানোর চেষ্টা করব। তো আসলে অনেক বড় সিলেবাস, তো 4টা ইয়ার একা করা পসিবল হয় না, তো তার জন্য আমি চেষ্টা করব ভালোভাবে করানোর। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কি করতে পারি, এটাকে যদি আমরা করি মাইনাস 2yz, আপনারা এটা নোট করে নেবেন, আমি একটা একটা করা হলে মুছে দিব। তো এটা করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x, তার মানে 2 দুগুণী 4 এক্স এক্স স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তো দেখেন এখন আমরা কি করতে পারি, এটা যা আছে তাই আমি রেখে দিচ্ছি। এটা দেখেন এই অংশের নিচে আছে, এই অংশের নিচেও আছে। তো আমি যদি এভাবে করি, আলাদা করে দিই, এই মাইনাস 4x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4। তো দেখেন মাইনাস 2yz ইন্টু কি থাকে এখানে নিচেই, নিচে হচ্ছে কাটাকাটি করলে কত থাকে, দেখেন এখানে কাটাকাটি করলে এই 2, এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, তাহলে সুবিধা হবে। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি, কারণ 2yz টা দেখেন সবার সাথে গুণ আকারে আছে। তো 2yz আমরা এখানে নিয়েছিলাম এই পুরো অংশ থেকে, তো আমরা হরের সাথে পুরো অংশটার সাথেই ছিল, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো এখানে কি হতে পারে, এটা কাটাকাটি করলে দেখেন এখানে 2টা আছে, এখানে 4টা, তার মানে উপরে কিছুই থাকে না, 1 থাকে, নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে 2টা 4টা, তা পাওয়ার বিয়োগ করলে নিচে 2টা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকে, মাইনাস এটা কাটাকাটি করলে
4 উপরে 4x² থাকে, আর এইটা এটা কাটা গেলে এরপর 1 এরপর 4, মানে নিচে 3টা x² প্লাস y² থাকে এভাবে। তো আমি এর পরের অংশ এখানে করতেছি। তো এটা করলে -2yz। তো এইটা আমরা এবার কি করতে পারি, লসাগু করতে পারি। x² প্লাস y², এখানে 2টা এখানে 3টা, তার মানে বড় যেটা আমরা সেটাই নিব। তো এই 3টা থেকে 2টা পাওয়ার দিলে একটা x² প্লাস y² থাকে, তার সাথে 1 গুণ দিলে এইটাই হয়ে যায়, মাইনাস এইটা এটা ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 4x² গুণ দিলে 4x² হয়, -2yz। তো এটা দেখেন 4টা থেকে একটা বাদ দিলে 3টে x², মানে y²টা আগে লিখি, -3টে x² বাই x² প্লাস y² হোল টু দি পাওয়ার কিউ। দেখেন এইটা আছে বইয়ে, আমাদের অলরেডি এইটা কিন্তু বের হয়ে গেল। তো del u বাই del x এর মানটা আমরা পেয়ে গেলাম। তো আমি এটা মুছে দিচ্ছি। তো এখানে আমি লিখে রাখি, অতএব না সরি, এখন del u বাই del x সমান -2yz y² মাইনাস 3x² বাই x² প্লাস y², এইটা। তো এখন আমরা কিসের মান বের করব, এখন আমরা বের করব del v বাই del y এর মান, আবার del v বাই del y সমান। তো আমি এটা জায়গায় এখানে আমি ক্যালকুলেশন দেখাচ্ছি, আপনারা এখানেই করবেন না, আমি একবারেই দেখাই তাহলে আপনারা অনেকে বুঝতে পারবেন না। তো del v বাই del y মানে কি, del বাই del y সমান v এর মান কত দেওয়া আছে, এটা x² মাইনাস y² z বাই x² প্লাস y² তার হোল স্কয়ার, এইটা দেওয়া আছে। তো আমরা যদি এটা ভেঙে করি, এই জেডটা গুণ করে দিই, x² z মাইনাস y² z বাই x² প্লাস y² তার হোল স্কয়ার। তো দেখেন আমি এটাকে ইউ এটাকে ভি ধরলাম। তো সূত্র কি, ভি ইন্টু, আমি এবার শুধু মুখে মুখে বলে চলে যাব, ভি ইন্টু del ddx অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি, মানে এক্স মানে ডিডি ওয়াই অফ ভি বাই ভি স্কয়ার। এটা তো আমি এর পরের লাইন আমি এখানে করতেছি, তাহলে ধরার জন্য সুবিধা হবে। তো এখানে x² প্লাস y² যা আছে তাই রেখে দিব, কারণ এটার কোনো কাজ নাই। তারপর এটাকে অন্তরীকরণ করলে দেখেন আমাদের এখানে ওয়াইটা আছে, ওয়াই আছে, সহজ কথা, এখানে ওয়াই এর সাপেক্ষে করতেছি, এখানে কি ওয়াই আছে, তো এটা কিন্তু শূন্য হয়ে যাবে। এবার এখানে কত আছে, ওয়াই আছে, তাহলে আমি ভেঙে ভেঙে আসলে করানো এত পসিবল না, তারপর আমি দেখাচ্ছি, -y² z। তো এই অংশটাকে করলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে, del বাই del y মাইনাস y² z। তো এখানে এটা করলে মাইনাস y টু দি পাওয়ার n, তার মানে n ইন্টু, মানে n মানে 2,
ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে শুধু ওয়াই, 2yz হচ্ছে মাইনাস 2yz। তো আমরা এখানে কি করতে পারি, মাইনাস 2yz, তারপর কি আছে এই মাইনাস, এটা যা আছে তাই, তারপর কি আছে একইভাবে দেখেন আমরা এক্স এর সাপেক্ষে করেছিলাম, এবার এখানে ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে এই এন এর এইটাকে, এইটা ওয়াই ধরে ওয়াই এর মাথায় এন আছে, তাহলে এনটা প্রথমে নিয়ে চলে আসবো আমরা, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, এরপর ওয়াই এর সাপেক্ষে করতে, তো ওয়াই এর মাথায় 2 আছে, তাহলে 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 2 মাইনাস 1, তার মানে 2y হয়, এই যে 2y। তো এইটা, তো এবার আমরা দিতে পারি এইটা এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2 দুগুণে 4। তো তারপর কি করতে পারি, তো দেখেন আমাদের এটা যদি করি মাইনাস 2yz ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4y, 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এইটা এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আসলে বইয়ে এত ভেঙে করে দেওয়া নেই, আমি এরপরের লাইন আমি এইখানে করতেছি, ধরানো যাবে তার জন্য। তো আমরা কি করতে পারি, এবার আলাদা করে দিতে পারি, মাইনাস 2yz বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4 মাইনাস 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4। তো দেখেন এখানে এটা ভাগ দিলে এখানে কয়টা, দুইটা আছে না, তাহলে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুইটা হলে এই অংশটা এই অংশটা কেটে যায়, তাহলে মাইনাস 2yz বাই, কাটাকাটি তো অবশ্যই জানেন সবাই, নাহলে তার ফাইনাল ইয়ারে আসতে পারেনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এই মাইনাস। তো এইটা কি হবে দেখেন, এটা দিয়ে তো কাটবে না, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে একটা এখানে 4টা, তার মানে নিচে তাহলে এখানে 4y থাকে আর এক্স স্কোয়ার জেড স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, তাহলে এইটা দিয়ে এটা কাটাকাটি করলে এটা তো ভ্যানিশ হয়ে যায়, নিচে 3টা থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3, এটা। তো আমি উপর থেকে মুছে দিচ্ছি, তো আমি এবার মোছামুছি করাবো, আপনারা খাতায় লিখে নেওয়ার আগে ভালোভাবে অঙ্কটা বুঝবেন, কোনো কিছু তোলার দরকার নেই, তারপর এবার অল্প অল্প করে বুঝবেন খাতায় করবেন, অল্প অল্প বুঝবেন খাতায় করবেন, তারপরে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন, যেখান থেকে বুঝবেন না আবার ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবেন। তো আমরা এখান থেকে এবার কি করতে পারি, আমি এখানে করতেছি, আমরা পরে এখানে মান বসাই দিব, এই লাইনের পরের লাইন। তো আমরা দেখেন লসাগু করতে পারি, এটা বড় তার জন্য আমরা এই বড়টা নিব, তো এইটা দুইটা আছে 3টা, তার মানে ভাগ দিলে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস 2yz ইন্টু একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটার সাথে এটা ভাগ দিলে 1 থাকে, 1 এর সাথে এটা গুণ দিলে এইটাই থাকে, এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড। দেখেন তো এটা হয় কিনা। তো আমরা এখন কি করতে পারি,
মাইনাস 2y z, আমরা কিন্তু এটা গুণ দিব না, হ্যাঁ গুণ দিব না, তার কারণটা আমি পরে বুঝাচ্ছি। এইটা গুণ দিব 4y x স্কয়ার z মাইনাস এ প্লাস 4y কিউব z x স্কয়ার প্লাস y স্কয়ার তার কিউব মাইনাস 2yz x স্কয়ার প্লাস y স্কয়ার। তো দেখেন একটা জিনিস, এখান থেকে যদি 4y আছে z আছে, আমি যদি 4টাকে এভাবে করি 2yz, মানে এটাকে এই আকারে বানাই ইনটু, তাহলে 2 দুগুণে 4, y নিছি z নিছি, শুধু x স্কয়ার থাকে, প্লাস একইভাবে এখান থেকে যদি 2yz করি তাহলে 4, মানে 2 দুগুণে 4, y তিনটা ছিল একটা নিলে দুইটা y স্কয়ার থাকে, আর এই z নিয়ে নিছি, তো x স্কয়ার প্লাস y স্কয়ার এটা। তো ভিডিওটা আজকে কত বড় হবে আমি আসলে জানি না। তো এই মাইনাস 2yz প্লাস 2yz, তো আমরা এখন কি করব দেখেন, আমরা এখান থেকে মাইনাস 2yz টা কমন নিতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে কি থাকে মাইনাসে মাইনাসে, মানে মাইনাস 2x স্কয়ার থাকে, তখন মাইনাসে প্লাস হয়ে যায় 2x স্কয়ার। ওকে, তো মাইনাসে প্লাসে মাইনাস 2yz নিয়ে নিলে 2y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার কিউব। তো মাইনাস 2yz আমি পাশে লিখতেছি, তো এটা যোগ দুইটা x স্কয়ার একটা x স্কয়ার, তিনটা x স্কয়ার, দুইটা থেকে একটা y স্কয়ার বাদ দিলে মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তো এটা পাচ্ছি। তো আমি এখানে লিখতে পারি মাইনাস 2yz 3x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা। তো আসলে এখানে এটা খুব ইজি ব্যাপার, আমি তারপর করতে পারি এবং ডেল w বাই ডেল z সমান ডেল বাই ডেল z, w এর মান আছে y বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এটা দেখেন তো কি হতে পারে। তো সিম্পলি ব্যাপার, এটা খুবই ইজি, সেটা হচ্ছে দেখেন এখানে z এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি আমরা, কিন্তু এই ফাংশনটায় কি কোনো z আছে? তো কোনো z নাই, তো অটোমেটিক্যালি এটা শূন্য হয়ে যাবে। তো এখন আমরা কি করতে পারি দেখেন, এই যে পুরো অংশটা লিখতে পারি না, অতএব ডেল ইউ বাই ডেল এক্স, মানে আমাদের কি ছিল, আমাদের কিন্তু এটা শূন্য বানাতে হবে, এটা কিন্তু শূন্য বানাতে হবে আমাদের, মানে এই পাশ শূন্য, প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডব্লিউ বাই ডেল জেড। তো ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত পেয়েছি আমরা, এইটা। তো মাইনাস 2yz y স্কয়ার মাইনাস 3x স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার তার কিউব মাইনাস, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস 2yz, তাই তো yz ইনটু 3x স্কয়ার মাইনাস y স্কয়ার বাই x স্কয়ার y স্কয়ার তার হোল কিউব প্লাস, এটা তো শূন্য অলরেডি। তো এখন আমরা কি করতে পারি দেখেন, আমি কোনো ঝামেলা করব না, দেখেন নিচে আছে x স্কয়ার প্লাস y স্কয়ার তার কিউব, আমি লসাগু করতেছি, হ্যাঁ। তাহলে মাইনাস 2yz আর এই y স্কয়ার গুণ করলে মাইনাস 2y কিউব z, এটা দেখেই বোঝা যাচ্ছে কেটে যাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 x স্কয়ার yz
তারপরে মাইনাস এই 2 আর 3 গুণ করলে 6 এক্স স্কোয়ার ওয়াই জেড, মানে গুণ করতেছি এইটা দিয়ে একবার এইটা, এটা দিয়ে একবার এইটা, মাইনাসে মাইনাসে প্লাস 2 ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউব জেড। তো দেখেন তো মাইনাস 2y কিউব জেড প্লাস 2y কিউব জেড কেটে যাচ্ছে, প্লাস 6x স্কোয়ার ওয়াই জেড মাইনাস 6x স্কোয়ার ওয়াই জেড কেটে যাচ্ছে। তো 0/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউব সমান সমান এটা অটোমেটিক্যালি 0। তো আমরা এখানে লাস্ট লিখতে পারি যেহেতু বেগের ওয়াংশক সমীকরণটি সিদ্ধ হয়, সুতরাং কি গতির বেগের অংশক, সুতরাং বেগের ওয়াংশক বিশিষ্ট গতিটি সম্ভব। আমি এটা মুছে দিচ্ছি, আমাদের কিন্তু অলরেডি একটা অংশ হয়ে গেছে। তো অলরেডি মনে হয় 30-35 মিনিট ভিডিও হয়ে গেছে। তো দেখা, এরপর আমরা দ্বিতীয় অংশটা করব, সেটা হচ্ছে গতিটি কি অঘূর্ণায়মান, মানে এটা আমাদের দেখাতে হবে। প্রশ্ন করেছে যে অঘূর্ণায়মান না ঘূর্ণায়মান আমাদের প্রমাণ করতে হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশ আমি একটু কাটছাট করে করার চেষ্টা করব, অর্থাৎ আমি একটা যদি আপনার ইয়ে দেখাই, এটা ভাঙা দেখাই, পরেরটা আপনারা নিজেরাই পারবেন। কারণ আপনারা তো আসলে শিশু না যে সব কিছু হাতে কলমে করতে হবে। তো আমি হাতে কলমেই করাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে দেখাই যেটা আপনারা পারেন। তো নিজেরা চেষ্টা না করলে আসলে কখনোই পারবেন না। তো দেখেন আমি একইভাবে বোঝাবো, অঘূর্ণায়মান হওয়ার শর্তটাকে আমি এখানে একটু রাফ করে নিচ্ছি, ঠিক আছে, বোঝানোর সুবিধার্থে। আপনারা বইয়ে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই করতে পারেন। তো অঘূর্ণায়মানের শর্তটা কি, তো দেখেন আমরা লিখতে পারি, আমি জানি গতিটি অঘূর্ণায়মান হবে যখন ন্যাবলা ক্রস কিউ ইকুয়াল 0 হবে, অর্থাৎ এটা সূত্রটা কি ছিল, I ইকুয়াল, এখানে প্রথমে আছে ডেল, দেখেন এইটা কিভাবে মনে রাখতে হবে আমি সেটা দেখাচ্ছি, যে এইটা পরে যেটা পাওয়া যায় সেটা কিভাবে মনে রাখতে হয়, ডেল ওয়াই ডেল জেড প্লাস ডেল জেড ডেল এক্স প্লাস ডেল এক্স ডেল ওয়াই। তো আমরা এবার কোনাকুনি দেখব, জেড এর সাথে কি ছিল ডেল ডব্লিউ, এই কোনাকুনি আমরা মিলাবো, ওয়াই এর সাথে কি ছিল ডেল ভি, এই ডেল এক্স এর সাথে কি ছিল ডেল ইউ, জেড এর সাথে কি ছিল ডেল ডব্লিউ, ওয়াই এর সাথে কি ছিল ডেল ভি, এক্স এর সাথে ছিল ডেল ডব্লিউ, এটা। তো এখানে কে হবে, তো এইটা সমান সমান 0। তো আমরা এখান থেকে লিখতে পারি, তো আমরা জানি প্রত্যেকটা অংশের মান আলাদা আলাদা ভাবে 0। তো সেটা আমরা লিখতে পারি, বা ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই মাইনাস ডেল ভি বাই ডেল জেড সমান 0, ডেল ইউ বাই ডেল জেড মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স সমান 0, ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল জেড সমান ডেল ওয়াই সমান 0। আমার এখানে একটু মিস্টেক হয়েছে মনে হয়, এটা তো এক্স ফাংশন ছিল তাই না, তাহলে এখানে ইউ হবে না, এখানে ইউ হবে। তো এটা 0 হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে
যদি এইটা কারোর মনে না থাকে তাহলে কিভাবে করবেন। তো আমি এখানে স্টপ রাখতেছি অঙ্ক করাটা, আমি একটু রাফ দেখাই। এইটা তো আপনারা জানেন, ন্যাবলা ক্রস কিউ ইকুয়াল 0। তো ন্যাবলা সমান কি জানেন আপনারা, আই ডেল বাই ডেল এক্স প্লাস জে ডেল বাই ডেল ওয়াই প্লাস কে ডেল বাই ডেল জেড, এবং কিউ সমান সমান কি জানেন, আই ইউ প্লাস ভি জে জে ভি প্লাস কে ডব্লিউ, এটা জানেন। তো যখন এটা গুণ করতে হয় তখন কি হয়, এরকম হয় না, আই জে কে, তারপর ন্যাবলা আছে, তার মানে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, তারপর আছে ইউ ভি ডব্লিউ সমান সমান 0। তো এটাকে গুণ করার পরে আমরা এই লাইনটা পাই সমান 0। তো আমি একবারে কিন্তু এই লাইনটা লিখে দিচ্ছি, তো যারা অবশ্যই মনে আছে তারা এই লাইনটা লিখবেন। তো আর এই লাইনটা মনে রাখার চেষ্টা করবেন, আমি যেভাবে এই লাইনটা করালাম ঠিক সেইভাবে, কারণ তাহলে এত কিছু করা লাগবে না। তো আমরা এখন এর পরের লাইন লিখতে পারি, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল জেড ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডব্লিউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স সমান ডেল ইউ বাই ডেল ওয়াই। তো আমাদের কি করতে হবে দেখেন, আমরা জানি গতিটি অঘূর্ণায়মান হবে যখন ন্যাবলা ক্রস কিউ ইকুয়াল 0 হবে, অর্থাৎ ন্যাবলার আর কিউ এর মানটা যখন 0 হবে। তো আমাদের তো ন্যাবলার কিউ এর মান দেওয়া নেই, তো আমরা এটার থেকে আমাদের ইউ ভি ডব্লিউ তে কনভার্ট করতে হবে। তো আমরা এটাকে কনভার্ট করে এই লাইনটা পাচ্ছি, তাই তো। তো এখন আমরা এই এই মানটা বের করে এই মানটা বের করে দুইটা বিয়োগ করা, এটা আসলে একটু ঝামেলার ব্যাপার, তো আমরা সেটা করব না। আমরা দেখেন যখন অঘূর্ণায়মানের শর্ত করেছিলাম আমরা কিন্তু লাস্টে এই লাইনটাই করেছিলাম, তার জন্য আমরা এই লাইন থেকে ডিরেক্ট এই লাইনে কনভার্ট করলাম। তো আমাদের কাজ কি হবে, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই এর মান বের করা, ডেল ভি বাই ডেল জেড এর মান বের করা, করে দেখবো যে এই দুইটা সমান কিনা। যদি সমান হয় তাহলে এই অংশটা ওকে। তারপর একইভাবে ডেল ইউ বাই ডেল জেড এর মান বের করব, ডেল ডব্লিউ বাই ডেল এক্স এর মান বের করব, করে দেখবো দুইটা সমান কিনা ওকে। যদি থাকে ডেল ভি বাই ডেল এক্স তারপর ডেল ইউ বাই ডেল ওয়াই বের করে দেখবো দুইটা সমান কিনা। যদি তিনটা অংশই সমান থাকে তাহলে অবশ্যই গতিটি অঘূর্ণায়মান। তো আমাদের এখন কাজ কি হবে, আমরা এখন কি করতে পারি, আমাদের মূল কাজ হবে এখন ওকে। তো আমি এখান থেকে মুছে দিচ্ছি, আমি উপর থেকে মুছে দিচ্ছি, দিয়ে এর নিচের থেকে করব। তো আমি এটা মুছে দিই, মানে বোর্ডে জায়গা কম লাগবে তার জন্য আমি এই লাইনটা লিখতেছি ওকে এখানে, হ্যাঁ বোঝার সুবিধার্থে। ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই সমান ডেল ভি বাই ডেল জেড সমান ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডব্লিউ বাই ডেল এক্স ডেল ভি বাই ডেল এক্স সমান ডেল ইউ বাই ডেল ওয়াই। তো আমার এখন কাজ কি হবে, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই এর মানটা বের করা, ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই এর মান বের করা, ডেল বাই ডেল ওয়াই, ডব্লিউ এর মান কত আছে এখানে, ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো একই রকম দেখেন এটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তো আমরা কি করতে পারি, ভি ইন্টু একই সূত্র ইউজ করব, ডেল বাই ডেল ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই, তারপর ভি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ভি স্কোয়ার, তারপর কি করতে পারি, ওয়াই কে করলে 1 থাকে, 1 এর সাথে এইটা গুণ দিলে শুধু জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই থাকে,
তো এইটাকে করলে একই রকম আপনারা দেখেন ওয়াই এর সাপেক্ষে করতে দিই, তাহলে এই এক্স স্কোয়ার শূন্য হয়ে যাবে, ঠিক আছে, শুধু থাকবে 2y ইন্টু 2y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ক্যালকুলেশন আমি এর আগেও দেখালাম। তো এরপর কি করতে পারি আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এই এখানে করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এটা থেকে। তো আমাদের ডেল ডব্লিউ বাই ডেল ওয়াই এর মান বের করা শেষ, ডেল ভি বাই ডেল জেড এর মান বের করব, ডেল ভি বাই ডেল জেড। তো একই রকম ডেল বাই ডেল জেড, ভির মান কত আছে এখানে, এই যে এটা, তো আমরা একবারে গুণ করে দিই, এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এইটা আছে। তো আমরা একইভাবে কি করতে পারি, এটাকে যদি ভি ধরি, তো ভি পাশে আমি জায়গা রেখে দিচ্ছি মানটা লেখার জন্য। তো একইভাবে সূত্রটা আমি অ্যাপ্লাই করলাম। তো এখানে দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে ডেল জেড এর সাপেক্ষে এখানেও জেড আছে, এখানেও জেড আছে। তো এখানে কিভাবে করতে পারি, এখানে জেড দেখেন একটা আছে, তো জেড একটা থাকলে জেডটা ভ্যানিশ হয়ে যাবে, জেড এর সাপেক্ষে হলে জেড, যেমন এরকম ডেল বাই ডেল জেড মানে কি, এটা করলে 1 থাকে না, তো এইটাকে করলে 1 থাকছে, তাহলে 1 মানে এক্স স্কোয়ার, আর এটাকে করলে 1 থাকছে ওয়াই স্কোয়ার, তার মানে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস। এবার এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন জেড এর সাপেক্ষে করতেছি, কিন্তু এখানে কি কোনো জেড আছে, কোনো জেড নাই, তার মানে এই ফাংশনটা শূন্য হয়ে যাবে, এবং এইটুকু যদি শূন্য হয়ে যায়, শূন্যর সাথে এই অংশটা গুণ করলে এটাও শূন্য হয়ে যাবে, তার মানে ডান পাশে শূন্য, তার মানে আমাদের এইটা আমরা লিখবো না, আমরা শুধু লিখবো এইটুকু 4। তো এই অংশটা দিয়ে যদি এটা কাটাকাটি করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার থাকে, আর উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, এইটা থাকে। তো আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখেন দুইটা অলরেডি মিলে গেছে। এরপর আমরা ডেল ইউ বাই ডেল জেড করব। ডেল বাই ডেল জেড, ইউ এর মান কত আছে, 2x yz মাইনাস x স্কয়ার প্লাস y স্কয়ার, এরকম আছে। তো একই রকম এই মাইনাস যখন থাকবে তখন আমরা জেড এর সাপেক্ষে করতেছি, জেডটা রেখে বাকিগুলা সামনে নিয়ে চলে আসলাম, জেড এর সাপেক্ষে করতেছি, জেডটা রেখে ধ্রুবকটা আমরা বাইরে নিয়ে চলে আসলাম।
তো এটাকে আসলে ক্যালকুলেশন করলে কি হবে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। আমি আসলে বারবার এত দেখানো পসিবল হচ্ছে না, আমি একটু শর্টকাটে দেখানোর চেষ্টা করি, শর্টকাটেও তো হবে না। তো আমি মানটা বসিয়ে এখানে বসাবো, আমি রাফে এখানে করতেছি, এটা রাফ করতেছি, আপনারা পাশাপাশি করতে পারেন। তো আমি এইটা তো দা আছে তাই থাকবে, আমি এই অংশটা করে দেখাই। ভি ইন্টু ডিডি জেড এইটা হবে মাইনাস জেড ইন্টু ডেল বাই ডেল জেড এক্স ভি স্কোয়ার মাইনাস 2xy কিন্তু এখানে হবে, আমি এটা লিখছি না। তারপর কত আছে এখানে, এখানে z এর সাপেক্ষে z করলে 1 থাকে, তার মানে শুধু এইটা মাইনাস, এখানে কোনো z নাই তার মানে এটা শূন্য হয়ে যাবে, এখানে কিছু বসানোর দরকার নাই। x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা 4 হবে, কাটাকাটি করলে 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, তার দেখেন এইটা হবে। তো আর এখানে মাইনাস 2xy অলরেডি ছিল, তো মাইনাস 2xy একের সাথে গুণ করলে মাইনাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস 2xy টা ছিল, তো এখানেও থাকবে, এবার এখানেও থাকবে, তো এইটার সাথে এটা গুণ দিলে এটা নিচে এটা। তারপরে আমরা ডেল ডব্লিউ বাই ডেল এক্স টা করবো। তো ডেল বাই ডেল এক্স, ডব্লিউটা হচ্ছে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে মাইনাস 2xy বাই এইটাই হবে। এটা আপনারা পারবেন, আমি আর করতেছি না কারণ ভিডিও বড় হয়ে যেতে পারে। এরপর আমরা করতে পারি ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স, ভির মান কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার সমান। এরপরে আমরা করব ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই। তো এখানে ডেল ভি বাই এই অংশটার মান যা হবে এইটাও তাই হবে, আমি জাস্ট এই একটা দেখাচ্ছি। তো আমি উপর থেকে মুছে দিচ্ছি। আমি এই ক্যালকুলেশনটা আমি এখানে করি। তো এখানে আর এইভাবে হবে ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে উত্তরটা লিখবো। তো এই অংশটার পরে কি এটা কিভাবে হবে আমি সেটা দেখাই। তো এই ভি ইন্টু ডেল বাই ডেল এক্স ইউ মাইনাস ইউ ইন্টু ডেল বাই ডেল এক্স ভি বাই ভি স্কোয়ার, এই ভি স্কোয়ার। এরপরে কিন্তু এই লাইন হবে, আমি এখানে ধরবে না দেখে আমি এইটা করতেছি। তো এটা কি হতে পারে, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মাথায় 4। তো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এইটাকে দেখেন এক্স এর সাপেক্ষে করতে, তার মানে এখানে এক্স দুইটা আছে, আমি এখানে রাফে দেখাই ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার এন, তার মানে এন ইন্টু এক্স 2 মাইনাস 1, তাহলে 2x হবে না, এখানে 2x হবে, আর এখানে জেড তো আছেই, তাহলে এইটা করলে হচ্ছে
2x জেড, আর এখানে কিন্তু দেখেন x এর সাপেক্ষে করা আছে, এখানে কিন্তু কোনো x নাই, তার মানে এটা শূন্য হয়ে যাবে। তারপর এই মাইনাস x স্কয়ার জেড মাইনাস y স্কয়ার জেড, এটা এবার এখানে x এর সাপেক্ষে করা আছে, তো এইটা কিভাবে আপনারা জানেন, এই 2টা প্রথমে চলে আসবে এই x স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর এই 2x, এইভাবে। তো এর পরের লাইন কি হতে পারে, এটা যদি আমি আলাদা করে করি এভাবে, 2x জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 4 মাইনাস 2 দুগুণে 4 এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড, তার নিচে এইটা, মানে এইটার নিচে এইটা, এই অংশটার নিচে এইটা আলাদা করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মাথায় 4। তো এটা করলে হবে এই যে এখানে 2x জেড, এখানে দুইটা আছে, এটা কাটাকাটি করলে নিচেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার দুইটা থাকে, উপরে আর কিছু থাকে না, মাইনাস এখানে 4x ইন্টু এক্স স্কোয়ার জেড মাইনাস ওয়াই স্কোয়ার জেড বাই এটা কাটাকাটি, এখানে পাওয়ার ছিল 1, এখানে 4টা, তার মানে কাটাকাটি করলে নিচে 3টা থাকে, এটা থাকে। তো এটা যদি আবার লসাগু করা হয়, দুইটা আছে 3টা আছে, ভাগ করলে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানে 3টা ভাগ করলে 1, একের সাথে এটা গুণ দিলে এটা, তো আমরা এটা একবারে গুণ করে দিব, 4x কিউব জেড, এই মাইনাসে মাইনাসে প্লাস 4x ওয়াই স্কোয়ার জেড। তো আমি পরের লাইন নিচে করি, পরের লাইন কোথায় করি, পরের লাইন একটু নিচে করি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিউব, তো এটা কাটাকাটি করলে এখানে গুণ করলে 2x কিউব জেড প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 4x কিউব জেড প্লাস 4x ওয়াই স্কোয়ার জেড। তো আমি এবার অ্যান্সারটা এখানে লিখে দিব, এরপরের লাইন কিন্তু এই লাইন, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ কিউব, তো দেখেন এখানে 2x কিউব জেড, এটা 2x দুইটা x কিউব জেড আর 4টা x কিউব জেড, এটা যোগ বিয়োগ করলে কত হয়, এটা যোগ বিয়োগ করলে মাইনাস 2টা x কিউব জেড থাকে, তো আমরা মাইনাসটা আগে লিখবো না, তার জন্য আমরা এই অংশটা আগে করব। তো এখানে 2টা x ওয়াই স্কোয়ার জেড, এখানে 4টা x ওয়াই স্কোয়ার জেড, অর্থাৎ একই জিনিস, তাহলে যোগ করে 6টা x ওয়াই স্কোয়ার জেড থাকে, আর এই অংশটা বিয়োগ করলে 2টা 2x কিউব জেড থাকে। তো এটা হচ্ছে এই অংশের মান। তাহলে এই ডেল ইউ বাই ডেল ওয়াই একইভাবে, ডেল ইউ বাই ডেল ওয়াই এটাকেও একইভাবে করলে এই মানটাই আসবে। তো আমি এটা ভেঙে করাচ্ছি না, 6y স্কোয়ার জেড মাইনাস
2x³ z বাই x² প্লাস y²। তো এখানে আমি আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে পরীক্ষার খাতায় যেন একটা করে আর একটা এইভাবে লিখে রেখে আসবেন না, তো কারণ এটা মার্ক কম দিতে পারে। আপনারা এইটাও এইভাবে ভেঙে, আমি যেভাবে প্রত্যেকটা লাইন ভেঙে করতেছি ঠিক সেভাবে ভেঙে করে আপনারা দেখিয়ে দিবেন। মানে এই লাইনটা এইভাবে করতে পারেন, রাফে রাফে করে এভাবে বসাই দিতে পারেন, কিন্তু মানে এতটুকু করতে হবে। কিন্তু আমি বলবো যে আপনারা যেভাবে আমি ভেঙে করতেছি পুরো অংশটাই আপনারা রাফে করে আবার এখানে তোলা ঝামেলা, সো একবারে অঙ্কের ভিতরেই ওই পুরো বিস্তারিত করে দিবেন। তো দেখেন অলরেডি আমার কিন্তু সবগুলার মান হয়ে গেছে, তার মানে আমাদের দেখেন সবগুলা মান সমান হয়েছে। তো আমরা লাস্টে এই কথাটা লিখতে পারি, সুতরাং আমরা পাই del w বাই del y del v বাই del z del w বাই del z del w বাই del x del v বাই এটা v del x del u বাই গতিটি অঘূর্ণায়মান। তো দেখাইতে বলছে লাস্টে অবশ্যই শুড লিখে দিবেন। তো আমাদের এক্সাম্পল 14 আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো এখানে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটা ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন, ক্লাসগুলো ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। তো যদি ভালো লাগে কমেন্ট বক্সে একটু জানাবেন, তাতে উৎসাহ আরো বাড়বে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ থাকলো। সবাইকে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।